নমস্কার বন্ধুরা, তনবিনা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চটজলদি লেমন রাইস রেসিপি। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যায় কিভাবে একদম ঝরঝরে লেমন রাইস বানাবেন। লেমন রাইস বানানোর জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রিফাইন অয়েল। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ছোলার ডাল, এক চা চামচ পরিমাণে কলাইয়ের ডাল বা বিউলির ডাল। এবার এগুলিকে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো সর্ষে, দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আদা। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটু চীনা বাদাম। এবার ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 7-8টা কারি পাতা। কারি পাতাটা দিয়ে এগুলির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড ভালোভাবে এগুলিকে ভেজে নেব। আর 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করা দরকার নেই। 30 থেকে 40 সেকেন্ড এগুলিকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা বাসমতি চালের ভাতটা দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাতগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে 3টে শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়েছি, তার জন্য আমি কিন্তু এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করি। স্বাদ অনুযায়ী আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। ভাতের পরিমাণ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। এবার নুনটাকে ভাতগুলির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট ভাতগুলিকে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। অফ করে এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রসটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু অন রেখে কখনো পাতিলেবুর রস দেবেন না, তাহলে ভাতটা তেতো হয়ে যাবে। এবার রসটাকে ভালোভাবে ভাতের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আরও অর্ধেকটা পাতিলেবুর রসটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের লেমন রাইস। আর এই গরম গরম লেমন রাইস আপনারা বাদামের চাটনি বা নারিকেলের চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন, বা চাটনি ছাড়াও এমনিতেও এটা সার্ভ করতে পারবেন। আমাদের কি হয়, একঘেয়ে ভাত খেতে কিন্তু সকলেরই ভালো না লাগে। তাই মাঝে মধ্যে যদি এরকমভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার গরম গরম লেমন রাইসটা আমি সার্ভ করছি। আমার এই চটজলদি লেমন রাইসের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।